স্কুল বিকেল 4টার পর সমাজ বিরোধীদের আওতায় চলে যায় কি করে, তার জন্য স্কুল কর্তৃপক্ষকে জবাব দিতে হবে। বিকেল 4টার পর স্কুল কর্তৃপক্ষকে জবাব দিতে হবে। স্কুল কর্তৃপক্ষ বিকেল 4টার পর স্কুল সমাজ বিরোধীরা স্কুল কেন বন্ধ করা হলো, স্কুল কর্তৃপক্ষ জবাব দাও। স্কুলের গেট কেন খোলা হচ্ছে না, স্কুল কর্তৃপক্ষ জবাব দাও। স্কুলের গেটে কেন তালা মেরে দেওয়া হচ্ছে, স্কুল কর্তৃপক্ষ জবাব দাও। বাচ্চাদের পঠন হচ্ছে কেন, স্কুল কর্তৃপক্ষ জবাব দাও। স্কুলে একটি ক্লাসের পর আর ক্লাস নেওয়া হচ্ছে না কেন, স্কুল কর্তৃপক্ষ জবাব দাও। অভিভাবকদের পাগল বলে তকমা দেওয়া হচ্ছে কেন, স্কুল কর্তৃপক্ষের শাস্তি চাই। অভিভাবকদের পাগল বলে তকমা দেওয়া হচ্ছে কেন, স্কুল কর্তৃপক্ষকে শাস্তি চাই। অভিভাবকদের পাগল বলা হলো কেন, স্কুল কর্তৃপক্ষ শাস্তি চাই। অভিভাবকদের পাগল বলা হচ্ছে কেন। আমরা চেয়েছিলাম বাচ্চারা যাতে ভালো করে পড়াশোনা করে, মিড ডে মিলের ব্যবস্থা হোক, স্কুল সব কিছুর জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কিন্তু এখানে অনেক দিন ধরেই শুনছি, মেয়ে বাচ্চাদের কাছ থেকেও শুনতে পাচ্ছি যে না খাবার দাবার ঠিক দেয়, না স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন আছে, না ক্লাস হয়। যার জন্য স্কুলে আমরা পাঠাচ্ছি কি পড়াশোনা করার জন্য। এইটা নিয়ে আমি বলেছি, একা যখন এসে বলেছিলাম তখন এরা কেউ শোনেনি। অনেক সময় বলেছি যে মিস একটুখানি ধ্যান দিন, ওরা পড়াশোনা করছে না। বলছে আপনার মেয়ে তো পড়াশোনা ভালো করে, আপনার আর কি চাই। আচ্ছা আমার মেয়ে পড়াশোনা ভালো করে সে মানলাম, কিন্তু এই বাকি ব্যবস্থাগুলো যেমন জলের ট্যাঙ্কিতে ঢাকনা নেই, রান্নাঘরে অপরিষ্কার থাকে, পায়খানা বাথরুম অপরিষ্কার থাকে, স্কুল অপরিষ্কার থাকে। তারপরে পড়াশোনা তো এই ঘন্টা পড়ার পর পিরিয়ড হওয়ার পর একটা পিরিয়ড হবে, টিফিনের পর একটা হবে, 3, 4, 5 দুটো ক্লাস। গার্জেনদের কিছু কমপ্লেইন আছে, তো ওনারা কিছু বলতে চাইছেন। গেটের বাইরে থেকে তো আমরা বলতে পারি না, একটু বসে কথা বললে ভালো। ভাই ওনার ইনচার্জ কি আছে? ওনার ইনচার্জ একজন সিএল হলে ওটার ইনচার্জ দেয়। ইনচার্জ থাকে না, এটা হতে পারে একটা প্রশাসনিক পরিষদ। না ওটা মানে যদি লং লিভে থাকে তাহলে ওনার অ্যাসিস্ট্যান্ট থাকবে। আমরা সবাই আছে দেওয়া মানে বেশি হয় না, মানে কমই দেওয়া হয়। আর বাচ্চাদেরকে যেহেতু শুনি যে অনেক জায়গায় ডিম ফিম দেয়, মানে প্রত্যেক সপ্তাহে তো 2 দিন 3 দিন করে দেয়, সেটা তো দেয় না। হ্যাঁ, তারপরে আপনার এই খাবারটা বলতে কীরকম, ওই ডাল দিচ্ছে, হ্যাঁ আলু মানে আলুর ঝোল, ভাত, তরকারি, ছোলা দিয়ে ওই মিশিয়ে, মানে পুষ্টিকর যে খাদ্য সরকার থেকে পাঠানো হয় সেই না ঠিক মতো পাওয়া যায়। হ্যাঁ আপনার নাম? আমার নাম বিশ্বনাথ কর্মকার। সম্পর্কে কি আপনারা কিছু বলবেন না? এ তো প্রচুর বলছে এনারা মিড ডে মিল ঠিক মতো হয় না। এক মিনিট আস্তে আস্তে। না এটা তো স্কুলের বিরুদ্ধে অভিযোগ করছে যে এখানে মিড ডে মিল হয় না, পড়াশোনা ক্লাস ঠিক মতো নেওয়া হয় না ইত্যাদি। এখানে সবাই যারা গার্জেনরা এসছেন, না মানে এই যে অভিযোগগুলো করছে, অভিযোগগুলো কি সত্যি না মিথ্যে সেটা কি বলবেন আপনারা? না আপনারা তো 3 দিন আগে বলেছেন আপনাদের হলো তো। না সেটা ঠিক আছে, পড়াশোনা কি ঠিকঠাক হয় বলছে, এরা অভিযোগ করছে যে পড়াশোনা ভালো হয় না স্কুলে, সব ক্লাস হয় না। যতটা পারি আমাদের ক্ষমতার বাইরে গিয়ে আমরা পড়াই। হ্যাঁ, প্রতিদিন 2টো করে ক্লাস হয় এমন অভিযোগ করছে। জানি না মানে আমাদের ক্লাসে অন্তত আমার যতটুকু ধারণা বা আমি যতটুকু নিয়ে আমার সমস্ত সাবজেক্টে আমি কভার করি। নিম্নমানের খাবারের কথা উঠছে, মিড ডে মিলে নিম্নমানের খাবার দেওয়া হয়, পুষ্টিকর খাবার নেই। আজকেও পনির ঘুগনি হয়েছে, পনির দিয়ে। তাহলে কি পুরো ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে? আচ্ছা ম্যাক্সিমাম কজন অভিযোগ করেছে আমাদের কাছে, কজন অভিযোগ করেছে? আপনারা যখন গার্জেনরা নিতে আসবে সেই গার্জেনদের কাছে সকলের কাছে আচ্ছা আপনারা কি বিষয়টা এসআই অফিসে যাদের টিফিন ঘরটা ওদের যোগ্যতার মধ্যে হয় না বলেই ঘর থেকে পাঠায়, এটা আপনাকে বুঝতে হবে। বলছি ম্যাডাম আপনার নামটা প্লিজ। বলছি ম্যাডাম, আগুন লেগে গেছে, কি করে আগুন লাগলো এগুলো স্কুল কর্তৃপক্ষকে দেখতে হবে না? পড়াশোনার মান ঠিক নেই, পেয়ার লাইনটা হয়, একটা পিরিয়ড হয়, হওয়ার পর আর পিরিয়ড হয় না। এই যে গার্জেন, এই যে দেখুন 3টে বাচ্চা পড়ে মিড ডে মিলে শুধু ডাল আর আলু সিদ্ধ, ব্যাস, তাতেও বাচ্চারা খেতে পারে না। এই তো এর বাচ্চা ঘর থেকে খাবার নিয়ে আসে। আমার নাম স্বাধীন রায়।